আমি অন্ধকার দেখছি। বাংলাদেশের রাজনৈতিক এবং অর্থনৈতিক অঙ্গনে এই মুহূর্তে সবচেয়ে বড় এবং ভয়ঙ্কর টাইম বোমাটির নাম ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। সাধারণ গ্রাহকদের ঘাম জড়ানো আমানত আর একটি ঐতিহ্যবাহী আর্থিক প্রতিষ্ঠানকে নিজেদের পকেটে পুরতে গিয়ে বর্তমান ক্ষমতাসীন বিএনপি সরকার এমন এক অন্ধকার কানাগলিতে প্রবেশ করেছে, সেখান থেকে বের হওয়ার আর কোনো সহজ পথ খোলা নেই। দিনের পর দিন ব্যাংকটির সাধারণ গ্রাহক এবং কর্মকর্তা কর্মচারীরা নিজেদের প্রাণের প্রতিষ্ঠান রক্ষা করতে রাজপথে নেমে এসেছেন, পুলিশের লাঠিচার্জ আর টিয়ার শেলের মুখোমুখি হচ্ছেন, তবুও তারা পিছু হটছেন না। পুরো দেশ যখন এই ইস্যুতে উত্তাল, তখন খোদ সরকারি দলের ভেতরেই শুরু হয়েছে চরম অন্তর্ঘাত এবং আতঙ্ক। আর এই আতঙ্কের সবচেয়ে বড় প্রমাণ হল বিএনপির সাবেক প্রভাবশালী নেত্রী ব্যারিস্টার রুমিন ফারহানার সদ্য দেওয়া এক বিস্ফোরক মন্তব্য এবং অন্যদিকে সিলেটে দাঁড়িয়ে জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের দেওয়া এক চরম এবং রুদ্ধশ্বাস আলটিমেটাম। সব মিলিয়ে দেশের ব্যাংকিং খাতের এই সংকট এখন আক্ষরিক অর্থেই সরকারের অস্তিত্বের সংকটে রূপ নিয়েছে। যে কোনো থ্রিলার সিনেমাকেও হার মানাবে ইসলামী ব্যাংকের বর্তমান ঘটনা। এই ব্যাংকটিতে যে নতুন চেয়ারম্যানকে বসানো হয়েছে, সেই মোহাম্মদ খুরশিদ আলমকে নিয়ে আজ যে চাঞ্চল্যকর তথ্য ফাঁস হয়েছে, তা শুনলে দেশের যে কোনো সাধারণ নাগরিকের রক্ত টকবক করে ফুটতে বাধ্য। একটি ব্যাংক যিনি রক্ষা করবেন, সেই নতুন চেয়ারম্যানের আপন স্ত্রী কিনা চিহ্নিত ঋণ খেলাপি। তথ্য প্রমাণ ঘেটে দেখা যাচ্ছে, বিগত স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের আমলে এই খুরশিদ আলম নিজের ক্ষমতা ও প্রভাব খাটিয়ে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক থেকে স্ত্রীর মালিকানাধীন প্রতিষ্ঠানের নামে ৩.৫ কোটি টাকার এক বিশাল অঙ্ক গিফট লোন হিসেবে বের করে নিয়েছিলেন। ব্যাংক থেকে নেওয়া ঋণ আবার গিফট বা উপহার হয় কীভাবে? এর সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, এই টাকার এক কানাকড়িও তারা ব্যাংকে ফেরত দেননি, যা পরবর্তীতে খেলাপিতে পরিণত হয়েছে। অথচ আজ যখন দেশ জুড়ে এই কেলেঙ্কারি নিয়ে সমালোচনা তুঙ্গে, তখন খোদ দেশের আর্থিক খাতের নিয়ন্ত্রণ সংস্থা বাংলাদেশ ব্যাংক অত্যন্ত নির্লজ্জের মতো তার সাফাই গাইছে। বাংলাদেশ ব্যাংক বিবৃতি দিয়ে বলছে, স্ত্রী ঋণ খেলাপির কারণে নাকি খুরশিদ আলমের চেয়ারম্যান হতে কোনো বাধা নেই। অর্থাৎ স্ত্রী ব্যাংকের টাকা মেরে দেবেন আর স্বামী সেই ব্যাংকেরই বা অন্য ব্যাংকের পাহারাদার হিসেবে চেয়ারম্যানের চেয়ারে বসবেন। এমন অদ্ভুত এবং হাস্যকর নিয়ম কেবল বাংলাদেশেই সম্ভব। আর এই চরম অন্যায়ের বিরুদ্ধে আজ রাজপথ উত্তপ্ত করে তুলেছেন সাধারণ গ্রাহকরা। খুরশিদ আলম তো কেবল একটি পুতুল মাত্র, এর পেছনের আসল মাস্টারমাইন্ড হলো কুখ্যাত এস আলম সিন্ডিকেট। এই এস আলম সিন্ডিকেটই তাদেরকে এই গিফট লোন দিয়েছিল। কিভাবে তারা এই ইসলামী ব্যাংক দখল করেছিল, সেই ইতিহাস জানলে শিউরে উঠতে হয়। কোনো সৎ ব্যবসা বা মূলধন নিয়ে নয়, ইসলামী ব্যাংক তারা দখল করেছিল সম্পূর্ণ জালিয়াতি এবং সাধারণ জনগণের টাকা লুট করে। তারা রাতারাতি 20টিরও বেশি সম্পূর্ণ ভুয়া এবং কাগুজে কোম্পানি খুলেছিল। এরপর সেই ভুয়া কোম্পানিগুলোর নামে ইসলামী ব্যাংক থেকেই হাজার হাজার কোটি টাকা ঋণ নিয়েছিল। আর সেই লুটের টাকা দিয়েই তারা মার্কেট থেকে ইসলামী ব্যাংকের শেয়ার কিনে ব্যাংকটির পরিচালনা পর্ষদের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়ে নেয়। বর্তমানে এই ব্যাংকে এস আলমের শেয়ার প্রায় 80%। একটু ঠান্ডা মাথায় চিন্তা করে দেখুন, সাধারণ মানুষ মাথার ঘাম পায়ে ফেলে ব্যাংকে যে টাকা জমা রেখেছিলেন, সেই জনগণের টাকাতেই ভুয়া লোন নিয়ে সেই টাকা দিয়ে আবার জনগণেরই ব্যাংক দখল করে নিয়েছে একটি লুটেরা সিন্ডিকেট। আর আজ সেই একই লুটেরা সিন্ডিকেটকে নতুন খুলসে শেল্টার দিয়ে তাদের পকেটের লোক খুরশিদ আলমকে চেয়ারম্যান বানিয়ে বর্তমান সরকার মূলত দেশের কোটি কোটি আমানতকারীর সাথে চরম বিশ্বাসঘাতকতা করছে। সরকারের এই হঠকারী এবং আত্মঘাতী সিদ্ধান্তের ফলাফল যে কত ভয়াবহ হতে যাচ্ছে, তা সরকারের শীর্ষ নেতারা বুঝতে না পারলেও দলের ভেতরের সাবেক বিচক্ষণ নেত্রী, বিএনপির নেত্রী রুমিন ফারহানা ঠিকই বুঝেছেন। আর তাই তো বিএনপির অন্যতম এবং ডাকসাইটের সাবেক নেত্রী ব্যারিস্টার রুমিন ফারহানা সম্প্রতি চ্যানেল 24-এর একটি লাইভ টক শোতে এমন এক মন্তব্য করে বসেছেন, যা পুরো সরকারের ভিত্তিমূল কাঁপিয়ে দিয়েছে। ইসলামী ব্যাংক ইস্যু নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি কোনো প্রকার রাগ ঢাক না করেই বলেছেন, আমি অন্ধকার দেখছি। এই অন্ধকার বিএনপির সরকারের অন্ধকার। একজন প্রথম সারির সাবেক সরকারি দলের নেত্রী যখন লাইভ ক্যামেরার সামনে বসে নিজের দলের সরকারের ভবিষ্যৎ নিয়ে এমন অন্ধকার দেখেন, তখন বুঝতে বাকি থাকে না যে পর্দার আড়ালে আসলে কতটা মহা বিপদ ঘনিয়ে আসছে। রুমিন ফারহানার এই মন্তব্য অত্যন্ত স্পষ্ট বার্তা দেয় যে অতি উৎসাহী কিছু লুটেরা আমলা এবং
নেতাদের কথায় কান দিয়ে বিএনপি সরকার, তারেক রহমানের সরকার ইসলামী ব্যাংক নিয়ে যে নোংরা খেলায় মেতেছে তা অচিরেই সরকারের জন্য এক বিশাল বুমেরাং হতে যাচ্ছে। এই ব্যাংক গিলে খাওয়ার পরিণতি যে কতটা তিক্ত হতে পারে তা হয়তো সরকার প্রধান এখনও কল্পনাও করতে পারছেন না। রুমিন ফারহানা যখন বিএনপির ভেতরে অন্ধকার দেখছেন, ঠিক তখনই বাইরে থেকে সরকারের দিকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। গতকাল সিলেটে আয়োজিত এক বিশাল সমাবেশে তিনি যে কড়া এবং রুদ্ধশ্বাস হুঁশিয়ারি দিয়েছেন তা আক্ষরিক অর্থেই সরকারের রাতের ঘুম হারাম করে দেওয়ার জন্য যথেষ্ট। আওয়ামী লীগকে যেমন রাতের ভোটের সরকার বলা হতো, ঠিক তেমনই বর্তমান সরকারকে ইঙ্গিত করে ডাক্তার শফিকুর রহমান অত্যন্ত কড়া ভাষায় বলেছেন এই সরকার রাতের সরকারে পরিণত হয়েছে। রাতের অন্ধকারে তারা যেমন গোপনে ব্যাংক দখল করার বোর্ড মিটিং করছে, ঠিক তেমনই রাতের আধারেই জনগণের পকেট কাটতে তারা জ্বালানি তেলের দাম বাড়িয়ে দিচ্ছে। এই নৈরাজ্য আর বেশি দিন চলতে দেওয়া হবে না। সবচেয়ে বড় বোমাটি তিনি ফাটিয়েছেন এর ঠিক পরেই তিনি সরাসরি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, কোনো রাজনৈতিক দলের নেতা হিসেবে নয়, বরং ইসলামী ব্যাংকের একজন সাধারণ গ্রাহক হিসেবে নিজের আমানত রক্ষা করতে তিনি নিজেই প্রয়োজনে রাজপথে নেমে আসবেন। আর দেশের অন্যতম বৃহৎ এবং সুসংগঠিত একটি দলের প্রধান যখন নিজে গ্রাহক হিসেবে রাস্তায় নামার ঘোষণা দেন, তখন বুঝতে হবে পরিস্থিতি আর বিন্দু মাত্র সরকারের হাতে নেই। সব মিলিয়ে আজ ইসলামী ব্যাংকের সামনে এবং দেশের বিভিন্ন স্থানে সাধারণ গ্রাহকদের যে তীব্র আন্দোলন চলছে তা কেবল একটি ব্যাংক রক্ষার আন্দোলন নয়, এটি হলো লুটেরা এবং দখলদারদের বিরুদ্ধে সাধারণ মানুষের অর্থনৈতিক মুক্তির এক নতুন সংগ্রাম। পরিস্থিতি যেদিকে এগোচ্ছে তাতে বর্তমান বিএনপি সরকারের সামনে মুখ রক্ষার জন্য এখন কেবল একটি পথই খোলা আছে, আর তা হলো অবিলম্বে এবং কাল বিলম্ব না করে ইসলামী ব্যাংকের এই বিতর্কিত এবং নবনিযুক্ত চেয়ারম্যান খুরশিদ আলমকে পদত্যাগে বাধ্য করা অথবা তাকে সরাসরি বহিষ্কার করে পুরনো বোর্ডকে পুনর্বহাল করা। সরকার যদি এখনও ক্ষমতার অহংকারে অন্ধ হয়ে থাকে এবং মনে করে যে পুলিশ দিয়ে লাঠিচার্জ করে বা টিয়ার শেল ছুড়ে সাধারণ গ্রাহকদের এই ক্ষোভ দমিয়ে রাখা যাবে, তবে তারা ইতিহাসের সবচেয়ে বড় ভুলটি করতে যাচ্ছে। জামাত আমিরের সরাসরি ঘোষণা অনুযায়ী তিনি এবং তার লাখো কর্মী যদি সাধারণ গ্রাহক হিসেবে একবার রাজপথে নেমে আসেন, তবে এই গণবিস্ফোরণের সামনে সরকারের আর কোনো ঢালই টিকবে না। তখন কেবল ব্যাংক নয়, এই রাতের সরকার তকমা পাওয়া বর্তমান প্রশাসনের আমছালা দুটোই যাবে। দর্শক, বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন জান মন্তব্যের ঘরে। আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন।